মানে তাই দেখা যায়। এখন ধরেন একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেল, আর কিছু গেল, ওইটা তো অন্য কথা। কিন্তু সাধারণভাবে বিষয়টা এরকম। বিএনপি কত ভালো করবে আমরা জানি। বিএনপি যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা ভালো ভালো কথা বলছে, আর নিচের লেভেলে দখলদারি চান্দাবাজি সব চল। বলে ৭,৫০০ লোক বহিষ্কার করেছে, কিন্তু থামাতে পেরেছে কিছু? পারে নাই। ওরা ক্ষমতায় গেলে এই লোকগুলো যে কি করবে, থামাতে পারবে? জানি না। পারে কি পারে না জানি না। এখন আমরা যে একটা দল আছি, সেই দল ক্ষমতায় তো যাবো না, আমাদের মানুষ ভোট দেবে না, অত বড় দল আমরা হইনি। তাহলে আমরা কি করব? নাকি আমরা লাইন লাগাবো, দেখি বিএনপিকে কয়টা নমিনেশন পাই, আমরা কে কে এমপি টেমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, অথবা আমাদের অন্য কিছু করার আছে। এই যে বললাম লড়াইটাই করছি একটা সুন্দর যে দেশের জন্য, সুন্দর সমাজের জন্য, সুন্দর রাষ্ট্রের জন্য, সুন্দর জীবনের জন্য, সেই লড়াইটাই করবো। কিরকম? মানুষ তো ভালোর দিকে যাচ্ছে, মানুষ ভালোকে খুঁজছে। হয়তো এরকম হবে, এখন প্রশ্ন উঠে গেছে, জামাত ইসলামের নেতারা দুর্গা মূর্তির সামনে গিয়ে বসে থাকে। জামাত ইসলামের লোকই জিজ্ঞেস করছে, আমরা তো মূর্তি পূজার বিরুদ্ধে, আপনারা আমাদের দলের নেতা, এই মূর্তি পূজা করতে গেলেন কেন? এটার জবাব দিতে পারছে না। এখন তাদের গিয়ে দেশাত্মবোধক গান না গাইলে চলছে না, অথচ গান গাওয়া তো তাদের শাস্ত্রের মধ্যে নাই। এইরকম জটিলতার মধ্যে তারা পড়ছে, আরো পড়বে। আমরা এরকম একটা জায়গায় আছি, আমাদের মধ্যে গোড়ামি নেই। প্রধানত জীবনকে সুন্দর করার, আরো উন্নত করবার সম্ভব, ও সেটা পারি আমরা। এখন কি হবে বলেন? এত বড় লড়াই হলো, এত অল্প দিনে একসাথে প্রায় ১,৫০০ মানুষ মারা যাবার ঘটনা। স্বাধীনতা যুদ্ধের মধ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে প্রায় ১০ মাস, অনেক লোক মারা গেছে। কত যে মারা গেছে সেই ব্যাপারে তো ঠিক আমরা জানি না, যে যার মতো বলে গেছে। কিন্তু সেটা বাদ দিলেও এটা ঠিক, আমরা যেটা দেখলাম এইবার, মানুষ যেমন অকাতরে জীবন দিয়েছে, সেই জীবন দেবার পরে আমরা এটা বদলে দেব, নতুন একটা জীবন পাবো, এই আশা তো করাই যায়। এবং আমরা তার জন্যে নতুন করে আশায় বুক বাঁধছি। আমরা মনে করি এই পরিবর্তনটা করতে পারি, চেষ্টা করছি কিরকম করে করতে পারি। আবার কিন্তু একই প্রশ্ন আসবে, এখন কি সেদিকে যাচ্ছে দেশ? যাচ্ছে না। যারা ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন, প্রফেসর ইউনূসের সরকার, তারা ভালো মতো চালাতে পারছেন? শীতের সিজন শুরু হয়েছে, শাকসবজির দাম কিছু কমেছে, কোনোটা কমেনি। এখন পর্যন্ত মানুষ কষ্ট করছে, এখন পর্যন্ত দুর্নীতি আছে, ঘুষ আছে, আমলাতন্ত্র আছে, মামলাবাজি আছে, সবই চলছে, কিছু কিন্তু বন্ধ হয়নি। এই সরকার থাকতে আর হবে? এই সরকার আছে তো ৩ মাস, ৩.৫ মাস, ১.৫ মাসের মাথায়, মানে ডিসেম্বরের প্রথমেই সরকার নির্বাচন ঘোষণা করবে, স্কেডিউল ঘোষণা করবে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তারপরে সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে যাবে, তাই তো? তার মানে ডিসেম্বর মাসের প্রথম থেকে এই সরকার থেকেও নেয়। তাহলে এই সরকারের কাছে তার কিছু পাচ্ছেন না, কার কাছে চাইবে? তার মানে ৩.৫ মাস পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে সরকার হবে, সেই সরকার যদি ভালো হয়, তাইলে দেশের ভালো হতে পারে। তাদের সরকার হবে ৩.৫ মাস পরে, বোঝা যায়? বোঝা যায় না? আমি তো বুঝি, আমি বলছি তো, আমি সব জায়গায় বলি, আমি দেখি যে বিএনপি সরকার, বিশেষ করেন না, এগ্রি করেন না, মানে তাই দেখা যায়। এখন ধরেন একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেল, আর কিছু গেল, ওইটা তো অন্য কথা। কিন্তু সাধারণভাবে বিষয়টা এরকম। বিএনপি কত ভালো করবে আমরা জানি। বিএনপি যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা ভালো ভালো কথা বলছে, আর নিচের লেভেলে দখলদারি চান্দাবাজি সব চল। বলে ৭,৫০০ লোক বহিষ্কার করেছে, কিন্তু থামাতে পেরেছে কিছু? পারে নাই। ওরা ক্ষমতায় গেলে এই লোকগুলো যে কি করবে, থামাতে পারবে? জানি না। পারে কি পারে না জানি না। এখন আমরা যে একটা দল আছি, সেই দল ক্ষমতায় তো যাবো না, আমাদের মানুষ ভোট দেবে না, অত বড় দল আমরা হইনি। তাহলে আমরা কি করব? নাকি আমরা লাইন লাগাবো, দেখি বিএনপিকে কয়টা নমিনেশন পাই,
আমরা কে কে এমপি টেমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, অথবা আমাদের অন্য কিছু করার আছে। এই যে বললাম লড়াইটাই করছি একটা সুন্দর যে দেশের জন্য, সুন্দর সমাজের জন্য, সুন্দর রাষ্ট্রের জন্য, সুন্দর জীবনের জন্য, সেই লড়াইটাই করব। কিরকম করে? আমি বলছি আমি জাতির সামনে একটা সলিউশন দেব। দুর্নীতি এইভাবে বন্ধ করা সম্ভব, দেশের উৎপাদন এইভাবে বাড়ানো সম্ভব, জনগণের অধিকার বা সুষম বন্টন এই পদ্ধতিতে হওয়া সম্ভব। বলতে পারবো না? আমি এটা বলবো, মানুষের মধ্যে এটাকে জনপ্রিয় করব, আর বলবো যারা যারা এই রকম কর্মসূচি মানবে তাদের ভোট দেবেন, বাকিদের দেবেন না। বলতে পারবো না? মানুষের সবই আমার কথা শুনবে, নাও হতে পারে, কিন্তু দিন শেষে তারা মনে করবে এই পার্টিটাই ঠিক ছিল, এই নেতাই ঠিক ছিল, তার পেছনে যদি থাকতাম, এই পার্টির সাথে যদি থাকতাম, তাহলে আমাদের কল্যাণ হতে পারত। আর যদি মনে করি ওগুলো বাদ দেন, দেখি আগে টিকিট পাই কিনা। এইবার যখন জানা গেল যে আমরা বিএনপি সহ নির্বাচন করতে পারি, বিএনপি চাচ্ছে, তখন কত যে ক্যান্ডিডেট, নাগরিক ঐক্য একাই 300 ক্যান্ডিডেটের নাম দিতে পারবে। কেন? ভাই মার্কা যদি পাই তাহলে আমার অসুবিধা কি? আর যদি মার্কা না পান তাহলে? অতএব নাম দেবার পরে যখন বলছি যে তাহলে পাবলিসিটি করো, মাঠে নামো, তখন হিসাব করছে যদি না পাই তাহলে টাকাগুলো তো পানিতে যাবে। অতএব পোস্টার লাগছে না, যত লাগা দরকার তত লাগছে না, বসে বসে হিসাব করছে মিশে মিশে টাকা খরচ করবো কেন, আগে দেখি ওটা পাই কি দাও। প্রথম বলি নেতৃত্বের এই যোগ্যতা থাকা দরকার। এইরকম চান্স মোহাম্মদ যারা যারা আছে তাদের চিনে রাখেন, ওদের জায়গা দেওয়া যাবে। কথা বুঝেছেন? আমার দলকে ওই রকমই বানাতে হবে যেই দল সত্যি সত্যি জনগণের কল্যাণ চাই। আমি কিন্তু আমার নেতা কর্মীদের উপরে চাপাচ্ছি না কিছু, তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাচ্ছি না, কিন্তু আমি তাকে বোঝাচ্ছি আমার এই ইচ্ছা সৎ ইচ্ছা, তুমি মানো কিনা, বোঝো কিনা। সে যদি বোঝে তাহলে করবে না কেন? তুমি যদি সুবিধার কথাই বলো তাহলে আমার দল করবার তো দরকার নাই, তুমি বিএনপি যাও অথবা অন্য কোনো বড় দলও যাও, সেই জায়গায় গিয়ে চেষ্টা করো। আমাদের স্ট্রাগলটা এই, এবং ইতিমধ্যে মানে যে কোনো ভাবেই হোক না কেন, মাহমুদুর রহমান মান্নার একটা সুনাম হয়েছে, উনি ভালো বক্তৃতা করেন, আমি বক্তৃতা করছি, এবং যেখানে যেখানে এই কথাগুলো বলছি মানুষ পছন্দ করছে। আমি গ্রামের মধ্যে গিয়ে বক্তৃতা করতে গেছি, বিরাট একটা বাজার ছিল, লোকের প্রথম কথা হচ্ছে এই বাজারটা শেষ হয়ে গেছে, ফলে এই ইউনিয়নের যত লোক আছে তাদের ইনকাম কমে গেছে, আপনি বাজার চালু হয় কিভাবে তার কথা বলেন। তারা তো তাই চাইবে, আপনি কি বলবেন? জবাব তো একটা বলতে হবে। তারা বলছে আমাদের এই থানার মধ্যে এতগুলো বাজার ছিল, এত তৈরি তরকারি আসতো, এতগুলো বিক্রি হতো, আমাদের এই থানার মধ্যে অর্থনীতির এত লেনদেন হতো, কমে গেছে, বাড়বে কি রকম করে? আপনার তো বলতে হবে সেটা, না হলে কেবলমাত্র অন্য বক্তৃতা করবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দিন চলে গেছে, আগের ইতিহাস বলে বলে এখন মানুষের কাছে ভোট পাওয়া যাবে না। এখন মানুষ দেখতে চায় যে লোকটা ভোট দিতে আসছে সে লোকটা কি ভালো, তাকে কি বিশ্বাস করা যায়, তিনি কি বোঝেন আমার কষ্ট, তিনি কি আমার কষ্ট দূর করতে চান, তার উপরে কি আস্থা রাখা যায়, এই রকম কথা আমি শুনছি। এখন যদি ধরেন সবাই খারাপ হয়ে গেছে তখন মানুষের কাছে পছন্দের কোনো ব্যাপার নেই, কিন্তু যদি এমন হয় খারাপ আছে পাশে ভালো আছে, তাহলে মানুষ ভালোর পক্ষেই যাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা না হলে বলেন তো, ডাকসু ডাকসু জাকসু চাকসু, এখানে শিবির জিতল কিভাবে? শিবিররা বলে আমরা কি রাজাকার ছিলাম, আমাদের বড়রা রাজাকার ছিল। তা আপনি পাল্টা বলেন তুমি কি বড়দের বাদ দিয়েছো, তুমি তো ওই রাজাকারদের সাথেই আছো, তাকে নেতা মানো। তাকে যারা নেতা পারে, খারাপ লোককে যে নেতা পারে, খুনিকে ধর্ষককে যে নেতা পারে, তাকে ভোট দেবো কেন? তার তো তাই বলবার কথা, কিন্তু সে এটা বলছে না, সে তাকে ভোট দিচ্ছে। সে দেখছে তো ব্যবহার ভালো করছে, কথা ভালো বলছে, একই সাথে সে বলছে মুক্তিযুদ্ধের সাথে আমরা আছি। আর তার বিপরীতে যারা আছে তারা কোনো ভালো কাজই করছে না, তখন মানুষ এদেরকে বাদ দিয়ে তার পক্ষে যাচ্ছে।
তার মানে মানুষ তো বদলাচ্ছে, মানুষ তো ভালোর দিকে যাচ্ছে, মানুষ ভালোকে খুঁজছে। হয়তো এরকম হবে, এখন প্রশ্ন উঠে গেছে, জামাত ইসলামের নেতারা দুর্গা মূর্তির সামনে গিয়ে বসে থাকে অনেক। জামাত ইসলামের লোকই জিজ্ঞেস করছে, আমরা তো মূর্তি পূজার বিরুদ্ধে, আপনারা আমাদের দলের নেতা এই মূর্তি পূজা করতে গেলেন কেন? এটার জবাব দিতে পারছে না। এখন তাদের গিয়ে দেশাত্মবোধক গান না গাইলে চলছে না, অথচ গান গাওয়া তো তাদের শাস্ত্রের মধ্যে নাই। এইরকম জটিলতার মধ্যে তারা পড়ছে, আরো পড়বে। আমরা এরকম একটা জায়গায় আছি, আমাদের মধ্যে গোড়ামি নেই, আমরা কারো উপরে কিছু চাপিয়ে দিচ্ছি না, আমরা একটা সত্যের পথে আছি, সত্যের অনুসন্ধান করছি। আমরা যদি দেখি কোনো অন্ধ আবেগ দিয়ে আমরা চলছি, তাহলে সেখান থেকে ছুটে এসে একটা যুক্তির পথে, মুক্তির পথে থাকার চেষ্টা করছি। এবং এই জন্য আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে জানে, তারা আমাদেরকে ভালো জানে। বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে চেনে, তারা মনে করে এই লোকগুলো ভালো, এরা আসলে ভালো, কিন্তু এদের তো সংগঠন নাই। আমাদের সম্পর্কে মানুষের একটাই কথা, এরা মানুষ ভালো, যোগ্যতা আছে, পারবে, কিন্তু তাদের সংগঠন নাই, ওরা তো ক্ষমতায় যেতে পারবে না। ধন্যবাদ। আমাদের আজকের দিনে মাহমুদুর রহমান মান্না কত বড় মানুষ, কত তার আত্মা, কত তার ভালো বক্তৃতা করে, এগুলো বলে কোনো লাভ নেই। আজকের দিন আমাদের ভাবতে হবে মাহমুদুর রহমান মান্নাকে কত বেশি মানুষের কাছে দিতে পারি, আস্থার জায়গাতে আমরা নিজেরা কত বেশি তার শক্তি বাড়াতে পারি, দলের শক্তি বাড়াতে পারি, যাতে মানুষ মনে করে যারা এই দল একদিন আসবে এবং এরা আসলেই আমাদের কল্যাণ হবে। সে 5 বছর পরে আসুক, তখন মাহমুদুর রহমান মান্নাও জীবিত থাকবে না, হয়তো শহীদুল্লাহ জীবিত থাকবে না। আমি যদি 5 বছর পরে মরি, তাহলে শহীদুল্লাহ 3 বছর পরে মরবো, তাও 3 বছরের ছোট। জানি না, আল্লাহ আগেও দিতে পারে আমাকে, তাকে সেটা না, কথার কথা বলছি। তার মানে দাঁড়াচ্ছে আমরা আমাদের জায়গায় নিজেদের যদি তৈরি করতে পারি, আমাদের দলকে বানাতে পারি, তাহলেই কেবল আমাদের প্রতিভার সত্য স্বাক্ষর এগুলো মিলবে। না হলে আবার বলি, আপনি একটা মাটি ঠিক মতো কেটে কেটে সার দিয়ে সেখানে বীজ লাগিয়েছেন, পানি দিয়েছেন, সেখানে অঙ্কুর গজিয়েছে। এই অঙ্কুর মানে হচ্ছে ছোট্ট গাছ, চারা। এটা যদি আবারও আলো বাতাস পায়, পানি পায়, বিরাট গাছ হয়ে যাবে। কিন্তু এই গাছের উপরে যদি একটা ইট দিয়ে রাখেন, কত বড় হবে না? নাগরিক ঐক্য আজকে যে জায়গায় আছে, যদি আলো বাতাস ঠিক মতো না পায়, যদি ঠিক মতো রসটা পায়, তাহলে এটাই এরকম খাবি খেতে থাকবে। লোকে বলবে, আহা কত সুন্দর একটা মানুষ ছিল, কত ভালো নেতা ছিল, কিন্তু কাজের কাজ কিছু হবে না। অথচ এই সময়ের মধ্যে আমরা ধরেন ছাত্র ঐক্যের আজকে যেটা দেখছেন, এইরকম অনুষ্ঠান ছাত্র ঐক্য সম্ভবত গত কয়েক বছরে প্রথম করছে, এবং তাদের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন অনেকেই। এই যে রাব্বিকে দেখলেন, রাব্বি রাকসু ইলেকশনে কন্টেস্ট করেছেন, জেতেনি সেটা তো অন্য কথা, কিন্তু সেখানে সে বেশ একজন পপুলার ছিলেন। স্বাধীনের কথা তো আপনারা বক্তৃতাতেও শুনলেন, আরো নতুন নতুন অনেকেই আছে। একইভাবে আমি বলছি আমাদের যুব ঐক্য এরকম করে নতুন আবার গড়ে উঠছে। আমাদের পাশাপাশি কয়েকটা জেলা, এই 14 মাসে অন্তত 4টা জেলাতে নতুন করে নাগরিক ঐক্যের শাখা হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের অর্থনীতির সম্মতি কতখানি আছে সেটা হিসাব না করেই বলছি, অন্তত 50 জন মানুষ নির্বাচন করবার যোগ্যতা রাখে। 60 জন মানুষ নির্বাচন করবার যোগ্যতা রাখেন। আর আমরা যদি নিজেরা চেষ্টা করে সক্ষমতা বাড়াই, তাহলে তো আরো হবে। কিন্তু সমস্যাটা হয়েছে, জোটের রাজনীতি বাংলাদেশের একটা প্রচলন হয়েছে। তার মানে ভোটটাও জোটে হবে এরকম ধরে নিচ্ছে। তো একটা দলকে 60 জন নমিনেশন পাবে, কয়জন করে পাবে এগুলো আলাদা আলাদা হবে, হয়ে যেটা ঠিক হবে তার ভিত্তিতে যাব। আমরা বলছি 300-র মধ্যে যদি আমরা 3 জনও হই, কথার কথা, তারপরে সেই 3 জন যাতে রক্তের মতো হয়, জল জল করে, মানুষ দেখে, বোঝে এই 3 জন আসলে একটা পার্থক্য তৈরি করতে পারে, এই 3 জন রাজনীতির ক্ষেত্রে নতুনত্ব তৈরি করতে পারে, এরা একটা ডাইরেকশন তৈরি করতে পারে, এদের উপরে নির্ভর করা যায়। সেই রকম করে নিজেদেরকে তৈরি করবার ব্যবস্থা করতে হবে। আমি আবারও বলি, ব্যক্তি পূজা দলের জন্য কোনো বড় জিনিস নয়, ব্যক্তি পূজা দলকে এগিয়ে দেয় না। এইরকম কথা শেখ মুজিব সম্পর্কে আওয়ামী লীগ বলেছে,
এইরকম কথা জিয়া রহমান সম্পর্কে বিএনপি বলেছে। প্রত্যেক দলের নেতাকে সেই দলের কর্মীরা ওই রকম করে সম্মান করে, না করলে তো দল হয় না। কিন্তু এইটা কোনো অন্ধত্ব দিয়ে যাতে মোড়া না হয়। আমি মাহমুদুর রহমান মান্না ভেতরে সত্যি কেমন মানুষ তা আপনারা তো কেউ জানেন না। আমাকে কতক্ষণ দেখেন, কতখানি চেনেন, যা সামনাসামনি দেখেন তাই তো। যখন আমি আপনাদের চোখের সামনে যাই তখন আপনারা আমাকে দেখছেন না। আপনারা দেখছেন টেলিভিশনে, দেখতে খুব ভালো লাগছে, লোকটা আসলেই ভালো, আমার লেখা পড়ছেন ভাবতে আসলেই ভালো লাগে। কিন্তু যখন আমাকে দেখছেন না তখন আমি কেমন তা তো জানেন না। এই কারণে আমি বলবো মূল্যায়নটা সেরকম করে হোক, রাজনীতি দিয়ে, দলের শক্তি দিয়ে, আর সবার আগে নিজের সম্পর্কে নিজের হিসাবটা ঠিক মতো হবে। আপনি দলকে কি দিতে পারেন, কতখানি দিতে পারেন। আপনি যদি মনে করেন দিন শেষে একবার অফিসে এসে চেহারা দেখে দুটো বড় গল্প শুনে চলে গেলাম, তাহলে দল এগোবে না। বরঞ্চ দিন শেষে আপনাকে যদি দেখা নাও যায়, কিন্তু আপনি নতুন একজন লোকের সাথে কথা বলতে পারেন, আপনার আদর্শের কথা বলেন এবং তিনি কনভিন্সড হন যে হ্যাঁ এই কাজটা ভালো বা এই দলটা ভালো, সেটা দলের জন্য আরো বড় ভাবে কাজ হবে। একটা জটিল অবস্থার মধ্যে তো আমরা পড়েছি এখন। এতদিন পরেও মানুষ আবার জিজ্ঞেস করছে ভাই ভোট হবে? কেন জিজ্ঞেস করছে? দলিল লেখা হয়ে গেছে, তারপরে দলিল বদলে দিয়েছে। দলিল লেখা ভুল হতে পারে, ভুলটা তো লিখেছে, আমরা সেটা সই করেছি। সেই সইয়ের মধ্যে বলা হয়েছে যে এই এই ব্যাপারে এতগুলো দল একমত হয়েছে, এতগুলো দল ভিন্ন মত পোষণ করেছে, এবং বলা হয়েছে এই দুই রকম মতই যাবে। আপনি একা একা ভিন্ন মত মুছে দিয়ে জনগণের সামনে নিয়ে যাবেন কিরকম করে? তাহলে তো দলিলটা নিলেন না। অতএব বিএনপি বলছে ওরা প্রতারণা করছে। কাকে বলছে? প্রফেসর ইউনূসকে, প্রফেসর ইউনূসের সরকারকে বলছে প্রতারণা করেছে। আর ওরা প্রথম বলেনি, তারও আগে ডক্টর ইউনূস যাদের কথা বলেছেন যে ওরাই আমার নিয়োগকর্তা, ওরাই আমাকে ক্ষমতায় বসেছে, তারা বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। কি পরিস্থিতি দাঁড়ালো? দেশের দুটো মোটামুটি বড় বা পরিধানযোগ্য বা লোকজন জেনে শুনে এইরকম দল, তারা বলছে সরকারটা প্রতারণা করেছে। সেই সরকার ভোট কিরকম করে করবে? ভালো ভোট করতে পারবে? করতে পারবে কি? তার মধ্যে মজার ব্যাপার দেখেন, প্রফেসর ইউনূস একদিন বলেছে নির্বাচন বানচালের জন্য হামলা হতে পারে। শুনেছেন আপনারা? হ্যাঁ, কে হামলা করবে? বেড়াল কি উত্তর থেকে গুন্ডা বাহিনী এসে সরকারের উপরে হামলা করতে পারবে? আচ্ছা, বেড়ালকে আমি কেন বলবো, বলতো আর গুন্ডা না। ধরেন একটা গুন্ডা বড় ঢাকা শহরে, সে এসে হামলা করে কিছু করতে পারবে? সরকারের বিরুদ্ধে লড়তে পারবে? নিশ্চিত ভাবে না। দেশের সরকারের, দেশের কারো কথা তিনি বলেননি। উনি ইঙ্গিত করেছেন বাইরের কোন শক্তি হয়তো হামলা করে নির্বাচন বন্ধ করে দেবে। যারা নির্বাচনের ব্যাপারে জনগণকে নিশ্চয়তা দেবে, নিরাপত্তা দেবে যে ভালো ভোট হবে, তারা বলছে হামলা হতে পারে বাইরে থেকে, নির্বাচন বানচাল। তাহলে সত্যি সত্যি কি হবে? এর মধ্যে আবার এমন কাজ করেছেন কেউই খুশি না, জামাতও খুশি না, এনসিপি খুশি না, বিএনপি খুশি না, আর আমাদের করে জিজ্ঞেসই হয়। তাহলে কি দাঁড়াবে? এই একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমাদের কাছে প্রথম বলি, আমরা যে কোনো মূল্যে ভোট চাই। কেন? ভোট যদি না হয় তার মানে আর্মি আসবে, মার্শাল হবে, নাহলে এই সরকার তো নিশ্চয়ই ফেব্রুয়ারি পরে থাকতে পারবে না।